চোখে তো ওই বলাই আবার উচ্চকোটির মানুষ, জ্ঞানী লোক। আহ, তারপর বলোই না কি হলো। তারপরেই গ্রামের ক্ষেতে সাপের খোঁজ করতে লাগলো। সাপের খোঁজ? তবে আর বলছে কি, নিশ্চয়ই লোকটা জাদু টোনা জানে। ওই সাপের বিষ দিয়ে কাউকে হত্যা করাও বিচিত্র না, চোর ডাকাতও হতে পারে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমাদের গ্রামে একটা খুনি ডাকাত এসে জুটলো। কি সর্বনাশ! ও, এই কথা। আমি ভাবলুম কি না কি, ওই বলাই বাবু তো একটু আগেই চা খেয়ে গেল। বলো কি, ওই খুনিটাও এখানে এসেছিল? খুনি কি না জানি না বাপু, এলো, চা খেলো, কত ভালো ভালো কথা বললো। সব যদিও বুঝিনি, তবে আমাকেও খেতে সাপের কথা জিজ্ঞাসা করছিল। এইটা এতক্ষণে বলছো? তোমাকেও সাপের কথা জিজ্ঞাসা করেছে? তুমি কি বললে? আমি ওই মনোজদের জমির কথা বললাম। মনে নেই, আগের বছর মনোজের বাপকে সাপে কাটলো? তারপর আবার ইঁদুরের কথাও জিজ্ঞাসা করলো। ইঁদুর? ইঁদুর নিয়ে কি হবে? তা আমি মুখ্য মানুষ, অত জানি না। আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম খেতে সে মেলা ইঁদুর আছে। শেষ অবধি ইঁদুর মারার বিষ দিয়ে মানুষ মারবে নাকি? তা বলাই বাবু কাল ভোরে মনোজদের খেতে যাবে বলল। ওইখানেই বেটাকে ধরতে হবে। আমি আর মিলন তো যাবই। অনু, যাবি তো? সে তো যাবই। একটা বাইরের লোক এসে গ্রামের সর্বনাশ করবে, তা তো আর হতে দেওয়া যায় না।